এর আগে আমার ইলিশ মাছের রেসিপিটা সবাই অনেক পছন্দ করেছেন। আজকে আরেকটা ফিশের রেসিপি নিয়ে আসছি, কিন্তু এটা একটু হেলদি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো ওয়েলকাম অ্যানাদার কুকিং ব্লগে। আমি অনেকদিন ধরে ফিশের একটা রেসিপি নিয়ে আসবো ভাবতেছিলাম, কিন্তু আমি সময়ের কারণে এই রেসিপিটা আর বানাতে পারছিলাম না। তো ফাইনালি আজকে আমি সুযোগ পেয়েছি, আর আমার নিজেরও খুব খেতে ইচ্ছা করতেছিল। আমি না ফিশ অ্যান্ড চিপসটা এত পছন্দ করি, কিন্তু এত অয়েলে ভাজা হয় এই জন্য আমি সবসময় খেতে পারি না। কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করবো, এটা আমি প্রায় সময় খেয়ে থাকি যখন আমি বাসা ফিশ নিয়ে আসি। তো প্রথমেই শুরু করতে হবে আমাকে বাসা ফিশের যে ফিলেট আছে সেটা নিয়ে আসতে হবে। আপনারা এরকম রেডিমেড কিনে নিয়ে আসতে পারেন। আমি যেটা নিয়ে এসেছি এটা হচ্ছে একদম মানে ক্লিন করা, ফ্রোজেন করা ছিল, বাট তারপরেও আমি এটাকে আবার বাসায় এনে ক্লিন করে নিয়েছি। তারপর আমি এখানে একটা ফিলেট নিয়ে সেটাকে ফিঙ্গার সাইজ করে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। তো এরকমই থাকবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমার আদা আর রসুন বাটাটা মিক্স করা আছে, একসাথে দিয়ে দিয়েছি। আর অ্যামাউন্টগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি ইয়োগার্ট, তার সাথে দিয়ে দেবো এখন সোয়া সস। আপনারা চাইলে এখানে ফিশ সসও দিতে পারেন, কিন্তু আনফরচুনেটলি সেদিন বাসায় ফিশ সসটা ছিল না, তাই আর আমি দিতে পারিনি। আর পিছনে আমার বাচ্চা খেলাধুলা করছে, সে প্লিজ ব্যাকগ্রাউন্ড যে নয়েজগুলো থাকে একটু ইগনোর করবেন। আচ্ছা, তারপর আমি এখানে আরেকটু সোয়া সস দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার। আর এটা আপনাদের ইচ্ছা মতন, আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি, তাই আমি এখানে ব্ল্যাক পেপারের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। আমি আরেকটু দিয়ে দিলাম। তারপর এখন আমি দিয়ে দিব আমার ফেভারিট চিলি অ্যান্ড গার্লিক সস। আমি জানি না চিলি অ্যান্ড গার্লিক সসটা কেন জানি সব এই ধরনের ফ্রাই ফুডে খুব একটা টেস্ট ইনহ্যান্স করে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সল্ট। সল্টের পরিমাণটা বুঝে শুনে দিবেন, যেহেতু এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি। তারপর আপনারা যদি ফিশ সস ইউজ করেন অনেক সময় সল্ট নাও লাগতে পারে। ওখানে আমি এটাকে ভালো করে মেখে নিব। এই ফিশের পুষ্টিগুণের কথা আসলে বলে শেষ করা যাবে না। তো যারা একটু হেলথ কনসিয়াস বা যারা একটু হেলদি খেতে চান অবশ্যই এটা খেতে পারেন, কিংবা আপনার যে কোনো একটা দাওয়াতে বা চাইনিজ ফুডের সাথেও আপনারা এই ধরনের একটা রেসিপি খেতে পারেন। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লাল মরিচের গুঁড়া। এটা আমি আসলে দিতে চাচ্ছিলাম না, পরে আমি চিন্তা করলাম যে না একটু দেই, এই জন্য আমি অ্যাড করে দিলাম। তো আমার এখানে কিন্তু মাখানো শেষ, এখন আমি এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর এখানে আমি হচ্ছে ডিম ফেটিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব হচ্ছে কি বলেন তো, এটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিই। আমি কিন্তু বিস্কিটের গুঁড়া নিয়েছি। কেন বলেন তো, এই ধরনের মানে ফ্রাই টাইপের ফুডে বিস্কিটের গুঁড়া দিলে একটু টেস্টটা কেমন আসে, আমি বলি মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে না খুব ভালো লাগে। কিন্তু ব্রেড ক্রাম্ব দিলে না ওই ফ্লেভারটা আমি পাই না। তারপর এখন আমি এক একটা পিস এভাবে করে প্রথমে আমি ডিমে দিয়ে দিব, তারপর আমি বিস্কিটের গুঁড়া দিয়ে দেব। একটা কথা বলে রাখি, আপনারা চাইলে না এখানে একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। ফার্স্টে আপনারা কর্নফ্লাওয়ারে দিলেন, তারপর আপনারা এগে দিলেন, তারপর আপনারা বিস্কিটের গুঁড়া দিয়ে গড়িয়ে নিতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন এভাবে করে, যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে নামাবেন, ডিরেক্ট এয়ার ফ্রায়ারে দিবেন, অথবা আপনারা তেলেও ভেজে নিতে পারেন। সো একবারে যদি বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখেন, যখন ইচ্ছা তখন আপনারা একটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো এই যে আমি দেখালাম একটা, এখন বাকিগুলো আর দেখাবো না, এভাবে করে আমি সবগুলো কমপ্লিট করে নিয়ে আসছি। এই তো শেষ। এ পর্যায়ে আপনারা এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখতে পারেন সেট হওয়ার জন্য, 10 মিনিটের মতন। আমি আসলে ফ্রিজে রাখিনি, যেহেতু আমি এয়ার ফ্রায়ারে কুক করবো এটা। তো চলে যাচ্ছি পরের স্টেপে। বেকিং শিট দিয়ে দিলাম, এখন একটু অয়েল ব্রাশ করে নিব। আমার এই রেসিপিটা দেখেছেন আমি কিন্তু কোনো অয়েলই দিচ্ছি না, জাস্ট এই বেকিং শিটে দিচ্ছি, কারণ কি যাতে একটু ময়েশ্চার থাকে, একদম ড্রাই হয়ে যায় তো এয়ার ফ্রায়ার খাবারগুলো। তো সেই কারণে আপনারা একটু অয়েল ব্রাশ করে দিতে পারেন। এখন আমি সবগুলা পিসেস এভাবে সুন্দর করে বিছিয়ে নেব। আপনারা যদি এগুলো ফ্রোজেন করে রাখেন না, আপনাদের যে কি পরিমাণ কুকিং টাইম বাঁচবে, জাস্ট আপনার খাওয়ার সময় এটা বের করবেন, বের করে এয়ার ফ্রায়ারে দিবেন, কুক হয়ে যাবে, দেন সার্ভ করে ফেলবেন। এই তো এখন নিয়ে যাচ্ছি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে যে আমি ফিশ ফ্রায়ার যে অপশনটা থাকে আমি সেটাতেই দিব। এটা হচ্ছে 180 ডিগ্রিতে
আমার এটা মোটামুটি 15 থেকে 18 মিনিটের মতন সময় লেগেছিল। আর এয়ার ফ্রায়ার টু এয়ার ফ্রায়ার এটা ভ্যারি করবে, তো আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে কিছুক্ষণ পর পর, ধরেন 10 মিনিটস হয়ে গেলে আপনারা তারপর চেক করা শুরু করবেন যে কতক্ষণ লাগবে। আর এই ধরনের ফিশ তো কুক হতে বেশি একটা সময় লাগে না, আমরা সবাই জানি। তো কথা বলতে বলতে আমার কিন্তু কুকিং ডান। তো চলুন দেখা যাক। দেখেন কালারটা, দেখেন শুধুমাত্র যে ফ্রাইটা কেমন হয়েছে আর কালারটা কেমন আসছে, মানে একটা গোল্ডেন গোল্ডেন কালার আসছে। কেউ কি দেখলে বলবে যে এটা আপনি রেস্টুরেন্ট থেকে আনেন নাই, এটা আপনি বাসায় কুক করছেন। আর এটা যেমন হেলদি তেমন টেস্টি, মানে এটা একটা পার্টির জন্য পারফেক্ট। তো এখন বলেন কেমন লাগলো আজকে রান্নাটা, অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে যাবেন কেমন লেগেছে। তাহলে কি হবে, আমার বেশি ইন্সপায়ার লাগবে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর যদি কেউ এটা রান্না করে থাকেন বাসায়, তাহলে তো অবশ্যই আমাকে কমেন্টসে এসে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আছেন আমার সাথে অলরেডি দেখছেন, তো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট করলে দেখা যায় যে আমি অনেক বেশি ইন্সপায়ার হই। সবাই মন মতন ডেকোরেশন করে নেবেন। আর আমি আমার কুকিং গুলাকে ব্লগ স্টাইলে করে থাকি। আমি উইকলি একটা করে কুকিং ব্লগ শেয়ার করে ট্রাই করি, ইভেন করছিও এখন পর্যন্ত। আর সামনে হয়তো আমি আরো অনেক সুন্দর সুন্দর মজার মজার রেসিপি নিয়ে আসবো, যেগুলো আমি নিজে পার্সোনালি অনেক বেশি পছন্দ করি খেতে। এর মধ্যে আপনার অনেক বেশি ইয়ামি টাইপের ফুডও থাকবে এবং হেলদি ফুডও থাকবে। আমি সব ধরনের কুকিংই শেয়ার করবো আমার চ্যানেলটাতে। তো আশা করছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।